আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসছি, সেটা হলো হরফের পার্থক্য দেখানো হলো। আসলে কোন হরফের সাথে কোন হরফের উচ্চারণটা মিলে যাওয়ার কারণে কোন হরফটা কিভাবে উচ্চারণ করবে সেই সম্পর্কে আজকে আপনাদের আমরা বলবো ইনশাআল্লাহ। আর আমরা হরফগুলো দেখি, চলুন। যেমন আ আ, আলিফের উচ্চারণ আলিফ জবর আ, আইন জবর আ, একটা চিকন একটা মোটা, আ আ আ আ, ঠিক আছে। দ্বিতীয় নম্বরে তা ত, তা আস্তে, তা ত, তা ত, বারবার উচ্চারণ করার চেষ্টা করবেন। তা ত, এগুলো আমরা পড়ার সময় অনেক সময় ভুল হইতে পারে, ঠিক আছে। সা সিন, সা সিন, সা সিন, একদম বাতাস হালকা বের হবে, ঠিক আছে। সা আর একটা সিন, সিন, সা সিন, সা সিন, ওকে। জিম জবর যা, আর ঝা জবর ঝা, ঠিক আছে। একটা হচ্ছে যা, আরেকটা হচ্ছে ঝা, একটা হচ্ছে যা, আরেকটা হচ্ছে ঝা, ঠিক আছে। যা ঝা। তারপরে হচ্ছে হা হা, ঠিক আছে। হায়ের উচ্চারণটা একটু বড় হবে, হ্যাঁ হা হ্যাঁ হা হ্যাঁ, একটা বাতাসের মতো, ঠিক আছে। হা হ্যাঁ। তারপর হলো জাল জোয়া, জাল, জাল জবর দা, দা। তারপর হচ্ছে দা, মানে উচ্চারণ দুইটা একটু সেম, প্রায় একটু পার্থক্য, দা জা, জা জে। তারপর হলো কফ আর কাফ, ঠিক আছে। কফ কফ কা ক ক ক্যা ক ক্যা ক ক্যা ক কে, এগুলো বারবার চেষ্টা করলে হয়ে যাবে। যেমন ক ক্যা। আজকে হরফের যে পার্থক্য নিয়ে আমরা কথা বলেছি, সেটা উচ্চারণের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আমরা এটাকে বারবার প্র্যাকটিস করব। আমরা যখন পার্থক্য বুঝতে পারবো তখন আমরা সব কিছুই আস্তে আস্তে পড়তে পারবো।